খেয়ে যে যাই বলে বলুক, এর থেকে বেশি কোনো কিছুই পারবো না। ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। সবসময় ভালো লাগে নতুন কোনো কিছু রান্নাবান্না করার, জানি না কেমন হবে। দুপুরে যা যা রান্নাবান্না করবো সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। দুপুর বলতে মানে সকালে খাওয়া দাওয়া শেষ করেই দুপুরে রান্নার আয়োজন। তো আজকে ছোট মাছই শুধু রান্না করা হবে, তাও আবার পুঁই শাকের ফল আর আলু দিয়ে। এর আগে কখনো রান্না করা হয়নি। পুঁই শাকের ফলটা দেখা যায় এমনিতে ভাজি করা হয়, আর ওই যে চিংড়ি মাছ দিয়েও রান্না করা হয়েছে। আর ডাল তো অবশ্যই রান্না করতে হবে, সে কিছু রান্না করি বা না করি। এই গরমে এর থেকে ভালো আর কি খাবার হতে পারে। তো ডাল রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছ রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর কালিজিরা ফোড়ন দিয়ে পুঁই শাকের ফল আর আলুটা দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বাসায় আজকে একটা পেঁয়াজও নেই, তো গতকাল যে আনতে বলবো আমার একটুও মনে নেই। যখন কিচেন থেকে চলে যাই তখন আর মনে থাকে না, কিন্তু রান্না করতে আসি তখন মনে হয় এটা নেই ওটা নেই। যতই চেষ্টা করি যে মনে রাখবো, তারপরেও কেন জানি মনে থাকে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে মশলা অ্যাড করে দেব। মশলা বলতে হলো একটু হলুদ, লবণ, তারপর মরিচ, আর হলো একটু জিরা গুঁড়া দিয়েছি, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। এখন খুব ভালো করে একটু সব কিছু মিশিয়ে দেবো, আর এক্সট্রা জল টল কিন্তু কোনো কিছুই দেবো না। আর ওই যে ছোটো মাছটা এখন দিয়ে দেবো, মানে জলটাও এই মশলার সাথে জলটাও শুকিয়ে যাবে, রান্না হয়ে যাবে। তো ছোটো মাছে হলো আমার মনে হয় একটু বেশি করে পেঁয়াজ দিলেই ভালো লাগে। আজকে তো একটা পেঁয়াজও নেই, এর জন্য পেঁয়াজ তো দিতেই পারলাম না। তো এইভাবে রান্না করতেছি, আশা করি খারাপ হবে না, ভালোই হবে খেতে। তো আলতো হাতে এইভাবে একটু নেড়ে এখন ঢেকে পুরো রান্নাটা করে নেবো। বেশি সময় লাগবে না রান্না করতে, কিছুক্ষণ যেহেতু ভেজে নিয়েছি। তো ঢেকে দিলাম। 3-4 মিনিট রান্না করার পর এখন আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচ দিক থেকে লেগেও না যায়। তো এই গরমে যত তাড়াতাড়ি সারাদিনের রান্নাবান্না হয়ে যাবে ততই ভালো। জানি না রান্নাবান্না কেমন হয়েছে, এখন ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। কারণ এত গরমে আর কি রান্নাবান্না করবো, যত তাড়াতাড়ি রান্নাবান্না করে কিচেন থেকে যাবো ততই ভালো। এইদিকে নিজের শরীরও তেমন বেশি ভালো না, ওই যে বেশ কতদিন হয়েছে হাত পা চাবানো ব্যথানো, মানে কি আর কাজ করবো, রুমে একটু কাজকর্ম করলে হাঁটাচলা করলেই এই অবস্থা হয়। ওষুধও খাওয়া হচ্ছে বেশ কিছুদিন, তারপরেও ঠিক হচ্ছে না। তো শ্রীমন এই যে আমার ভাত খাওয়া দেখে বললে একটু সাদা ভাত খাবে, তার আবার ঝাল লাগছে ওই হাতে, মানে আমি তরকারি দিয়ে খাচ্ছিলাম। আর এখন সন্ধ্যার কিছু টাইম আগে শ্রীমনের পাপা অফিস থেকে আসার সময় হলো আনারস নিয়ে আসছিল, তো ভাবলাম এখন আনারস কাটি, বসে একসাথে সবাই মিলে খাই। তো বলছিল জুস করার জন্য, কারেন্ট নেই। আর জুস থেকে মনে হয় এমনিতেই খেলেই ভালো হবে, একটু বিট লবণ নিয়ে নেবো মাখিয়ে। যদিও আনারস অনেক মিষ্টি ছিল, একটু টক মিষ্টি হলেই ভালো লাগে আমার কাছে। তো বেশি করে একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিলেও ভালো হতো। শ্রীমন খাবে আলাদা করে, আর এখন করতে ইচ্ছা করতেছে না, এর জন্য এইভাবেই নিয়ে নিলাম। তো বসে বসে এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, বাই বাই।